ডিয়ার ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট আজকে পিএসসি প্রকাশ করেছে। মূলত এই অ্যানাউন্সমেন্টটা খুব প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি WBCS 21-এর যে মেন রেজাল্ট এবং তার একদম রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি গ্রুপ A, B, C, D সমস্ত ডিপার্টমেন্টের নিয়োগ সম্পন্ন হয়ে গেছে। সেই জায়গা থেকে আজকে ডেটে ডিটেলস ব্রেকআপ অফ মার্কস, মেনের মার্কস এবং প্রিলির মার্কস। মেন বলতে একদম বেঙ্গলি, ইংলিশ পেপার 1, 2, 3, 4 বা 3, 4, 5, 6, এরপরে অপশনাল, সেই অপশনালে কত নম্বর পেয়েছে অপশনাল 1 এবং 2-এ, অর্থাৎ পেপার 1, পেপার 2, সেক্ষেত্রে টোটাল কত হচ্ছে, ইন্টারভিউ কত মার্কস পেয়েছে, ইন্টারভিউর ক্ষেত্রে কোন ফেজে ইন্টারভিউ দিয়েছিল, অর্থাৎ AB-র ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছিল না C-এ ইন্টারভিউ দিয়েছিল বা D-এর জন্য ইন্টারভিউ দিয়েছিল সেভাবে, এবং কোন ক্যাটাগরিতে চান্স পেয়ে, যদি চান্স পেয়ে থাকে সেভাবে কিন্তু ডিটেলসের মার্কসগুলো দিয়ে দিয়েছে। ফলে সুবিধা যেটা হলো সেটা হচ্ছে যারা পরবর্তী সময়ে পরীক্ষা দেবে তারা অবশ্যই বুঝতে পারছো যে কোন ধরনের মার্কস, মানে পরবর্তী সময় বলতে এটাই লাস্ট বছর আমরা জানি 2024 এবং এই 23-এর পরীক্ষা অলরেডি হয়ে গেছে। যাই হোক, ফলে এবছর তোমরা বুঝতে পারবে যে MCQ পেপারে কীরকম মার্কস উঠছে, বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে কীভাবে মার্কস উঠছে, বা যারা চাকরি পেল গ্রুপ AB-তে বা CD-তে তাদের ক্ষেত্রে মার্কস কেমন ছিল, ইন্টারভিউয়ের মার্কস কেমন পাওয়া যায়, টোটালটা ধারণা হবে। এবং যারা পরীক্ষা দিয়েছো, যারা হয়তো চাকরি পাওনি, তারাও বুঝতে পারবে যে তাদের কোন জায়গাটা ভুল ছিল, কোন জায়গায় মার্কস কম হয়েছে। এই তথ্যের আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।